ঢাকা। কুমিল্লার গোমতী নদীর চর থেকে অবৈধভাবে মাটি কেটে নষ্ট করা হচ্ছে উর্বর ফসলি জমি, সেই সাথে হুমকিতে শহরের রক্ষা বাঁধন। ভ্রাম্যমাণ আদালত বারবার জেল জরিমানা করলেও থামছে না মাটি ব্যবসার অপতৎপরতা। এক্ষেত্রে প্রশাসন বলছে যে স্থানীয় কৃষকরা কিছুটা সচেতন হলে গোমতীর চর রক্ষা করা সম্ভব। গোমতী নদী, অনেকেই এই নদীকে কুমিল্লার দুঃখ বলে ডাকলেও নদী তীরের মানুষের কাছে এ নদী আশীর্বাদ। নানা ধরনের সবজির আবাদ হয় চরের দিগন্ত বিস্তৃত জমিতে। পলিমাটির কারণে বেশ উর্বর চরের মাটি, তাই এখানের ফলনও হয় বাম্পার। আলু হয়, কুমড়া হয়, আপনার সবজি, বিভিন্ন ধরনের সবজি হয়। জমিতে যদি মাটিটা না কাটে, পাশের জমিটা না কাটে, অবশ্যই জমিটা ভাঙতো না। সরকার যদি পদক্ষেপ নেয় অবশ্যই এটা বন্ধ হবে। কিন্তু গেল কয়েক বছর ধরে অবৈধভাবে চরের মাটি কেটে বিক্রি করছে স্থানীয় কিছু ব্যবসায়ী, ফলে কমে যাচ্ছে কৃষি জমি, হুমকিতে পড়ছে কুমিল্লার শহর রক্ষা বাঁধন। স্থানীয় কৃষকরা বলছেন কিছু লোক তাদের লোভ দেখিয়ে চরের মাটি কেটে নিচ্ছে। মাটিটা পয়সা বেশি পাই, যারা বিক্রি করে আমরা বিক্রি করি, একটু বিক্রি করলে জমিটা শেষ। সবসময় ফসল করে খাইতে হবে, মাটি বেচলে তো একবারে শেষ, এটা তার কিছু করা যাবে না। তো এই জায়গার ভিতরে কেমন রাজনীতি কোনো ফসল হবে না, হবে না, গভীর হয়ে যাচ্ছে, ফসল হবে কি করে? তবে জেলা প্রশাসক বলছেন চরের মাটি কাটা বন্ধে প্রতিনিয়তই অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এই মাটি কেটে গোমতী নষ্ট হয়ে গেলে, গোমতীর বাঁধ ভেঙে গেলে কিন্তু কুমিল্লা শহর বিপর্যস্ত হয়ে যাবে, হুমকির মুখে পড়বে। যে সামাজিক সচেতনতা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের সচেতনতা এখানে এই কাজটিতে আমরা প্রত্যাশা করি। এসব অভিযানেও থামছে না গোমতীর মাটি কাটা, তাই স্থানীয় প্রতিনিধিদের সাথে নিয়ে কৃষকদের সচেতন করার পরামর্শ দিয়েছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ভাষা সংগ্রামীদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে একসময়ের বর্ধমান হাউসে গড়ে ওঠে বাংলা একাডেমি। 52 21 ফেব্রুয়ারি এই ভবন থেকে নির্দেশ আসে মাতৃভাষার অধিকার